প্রিয় দর্শক, চাকরির ইন্টারভিউ মানেই ভয়, টেনশন, অনিশ্চয়তা এমন ভাবেন অনেকেই। কিন্তু সত্য হলো, ইন্টারভিউ কোনো যুদ্ধ নয়। এটি হলো নিজেকে সঠিকভাবে উপস্থাপনের একটি সুযোগ। অনেকের সিভি ভালো, শিক্ষাগত যোগ্যতাও ভালো, কিন্তু ইন্টারভিউ রুমে গিয়ে নার্ভাস হয়ে পড়ে। আবার কেউ খুব সাধারণ যোগ্যতা নিয়েও আত্মবিশ্বাস, ভদ্রতা আর পরিষ্কার যোগাযোগ দক্ষতার কারণে চাকরি পেয়ে যান। আজকের ভিডিওতে আমরা জানাবো ইন্টারভিউয়ের আগে কিভাবে প্রস্তুতি নেবেন, ইন্টারভিউ বোর্ডে কিভাবে কথা বলবেন, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন এবং কিভাবে আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টারভিউ ফেস করবেন। প্রথমেই কোম্পানি সম্পর্কে আগে থেকেই জানতে হবে। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যে প্রতিষ্ঠানে যাচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নেওয়া। কোম্পানির ওয়েবসাইট, ফেসবুক পেজ, কাজের ধরন, ইতিহাস, সেবা এসব একটু দেখে নিন। কারণ বোর্ড প্রায়ই প্রশ্ন করে, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কি জানেন? যদি তখন আপনি থেমে যান তাহলে বোঝা যায় আপনি প্রস্তুতি ছাড়াই এসেছেন। দ্বিতীয়ত, নিজের সিভি নিজেই ভালোভাবে পড়ুন। অনেকেই অন্যকে দিয়ে সিভি বানান, কিন্তু পরে নিজের সিভির তথ্যই ভুলে যান। মনে রাখবেন, আপনার সিভির প্রতিটি লাইন থেকেই প্রশ্ন আসতে পারে। আপনি কোথায় কাজ করেছেন, কি দায়িত্ব পালন করেছেন, কোন স্কিল জানেন, সব পরিষ্কারভাবে বলতে পারতে হবে। তৃতীয়ত, সাধারণ প্রশ্নগুলোর উত্তর আগে থেকে প্র্যাকটিস করুন। কিছু প্রশ্ন প্রায় সব ইন্টারভিউতেই করা হয়, যেমন নিজের সম্পর্কে বলুন, কেন এই চাকরি করতে চান, আপনার শক্তি ও দুর্বলতা কি, 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান, আগের চাকরি কেন ছেড়েছেন। এই প্রশ্নগুলোর উত্তর আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করুন। মুখস্থ নয়, স্বাভাবিকভাবে বলার চেষ্টা করুন। চতুর্থত, পোশাক ও উপস্থিতি গুরুত্বপূর্ণ। প্রথম ইমপ্রেশন অনেক বড় বিষয়। খুব দামি পোশাক পরার দরকার নেই। পরিচ্ছন্ন, মার্জিত এবং পরিপাটি পোশাকই যথেষ্ট। চুল এলোমেলো, জুতা নোংরা বা অতিরিক্ত পারফিউম এসব নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পঞ্চমত, সময়ের আগে পৌঁছান। ইন্টারভিউতে কখনো দেরি করবেন না। কমপক্ষে 15 থেকে 20 মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করুন। এতে আপনার মানসিক চাপও কমবে। ষষ্ঠত, রুমে ঢোকার আগে আচরণ কেমন হবে? দরজায় নক করুন, অনুমতি নিয়ে ভেতরে ঢুকুন, হালকা হাসি দিন, সবার দিকে তাকিয়ে সালাম বা শুভেচ্ছা জানান। বসে পড়ার আগে অনুমতি নিন। এই ছোট ছোট বিষয়গুলো আপনার ব্যক্তিত্ব প্রকাশ করবে। সপ্তম, প্রশ্নের উত্তর দেওয়ার সময় কি করবেন? প্রশ্ন মনোযোগ দিয়ে শুনুন, তাড়াহুড়া করবেন না। উত্তর সংক্ষিপ্ত, পরিষ্কার এবং আত্মবিশ্বাসের সঙ্গে দিন। কিছু না জানলে ভুল তথ্য দেবেন না। ভদ্রভাবে বলতে পারেন, দুঃখিত, এই বিষয়ে আমার পরিষ্কার ধারণা নেই, তবে শেখার আগ্রহ আছে। এমন উত্তর অনেক সময় ভুল উত্তর দেওয়ার চেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলে। অষ্টম, বডি ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ। চোখ নিচু করে কথা বলবেন না, আবার অতিরিক্ত স্মার্টনেসও দেখাবেন না। সোজা হয়ে বসুন, হাত পা অতিরিক্ত নাড়াচাড়া করবেন না। বোর্ডের সঙ্গে আই কন্ট্যাক্ট রাখুন। আপনার আত্মবিশ্বাস যেন আচরণে ফুটে ওঠে। বেতন নিয়ে প্রশ্ন এলে অনেকেই এই জায়গায় ভুল করেন। অতিরিক্ত বেশি বা অবাস্তব প্রত্যাশা না দেখিয়ে বলুন, কোম্পানির নীতিমালা ও আমার দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্মানজনক পারিশ্রমিক আশা করছি। দশম, ইন্টারভিউ শেষে কি করবেন? শেষে ধন্যবাদ জানান, হাসি মুখে বের হয়ে আসুন। মনে রাখবেন, ইন্টারভিউ শেষ হওয়ার পর দরজা পর্যন্ত আপনার আচরণও পর্যবেক্ষণ করা হতে পারে। চাকরির ইন্টারভিউ শুধু জ্ঞান যাচাই নয়, এটি আপনার ব্যক্তিত্ব, ধৈর্য, যোগাযোগ দক্ষতা এবং মানসিক স্থিতি যাচাইয়েরও একটি প্রক্রিয়া।
সব প্রশ্নের উত্তর জানা জরুরি নয়, জরুরি হলো নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করা। ব্যর্থ হলে হতাশ হবেন না, প্রতিটি ইন্টারভিউ একটি অভিজ্ঞতা। একদিন সেই অভিজ্ঞতাই আপনার সফলতার দরজা খুলে দেবে। ধন্যবাদ সবাইকে।